রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত 1:54 থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 19টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল 8টার পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভবনটির সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় সকাল থেকেই সচিবালয়ে আসতে শুরু করে কর্মকর্তা কর্মচারীরা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ভেতরে ঢুকতে দেয়নি। সবগুলো ফটক বন্ধ করে রাখা হয়েছে। ফলে সচিবালয়ের সামনে অপেক্ষা করছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল 8:45 থেকে কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে আসতে শুরু করেন। সকাল 9টা থেকে অফিস সময় শুরু হলেও আগুন লাগার ঘটনা শুনে অনেকে আগে থেকে আসতে শুরু করেন। তবে ভেতরে ঢুকতে না পেরে সচিবালয়ের সামনে অবস্থান করছেন তারা। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন সবকিছু পরিষ্কার করার আগ পর্যন্ত ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কর্মকর্তারা প্রশ্ন তুলে বলেছেন সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো। কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করছেন। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার খুদে বার্তায় জানান, বৃহস্পতিবার সকাল 8:05 সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।